বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা বিটিএস এর জংকুক যখন সেনাবাহিনীতে দেশের সেবা করছিলেন, ঠিক তখনই তার অলক্ষ্যে চুরি হয়ে যাচ্ছিল কোটি কোটি টাকা। শুধু জংকুক নন, দক্ষিণ কোরিয়ার বড় বড় শিল্পপতি আর ধনকুবেরদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ গায়েব হতে শুরু করে বিলিয়ন বিলিয়ন ওন। সাধারণ কোনো ভয়েস ফিশিং নয়, এটি ছিল আধুনিক ইতিহাসের অন্যতম নিখুঁত ও ভয়াবহ সাইবার অপরাধ। কিন্তু কিভাবে আন্তর্জাতিক এই অপরাধের চক্র সাধারণ মানুষের অগোচরে এত বড় ডাকাতি করল? কে ছিল এই মাস্টার মাইন্ড, আর শেষ পর্যন্ত কি সাজা হলো তার? সব রহস্য উন্মোচন হচ্ছে আজকের এই বিশেষ বিশ্লেষণে। সম্প্রতি সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের ক্রিমিনাল ভিশন 31 এর বিচারপতি পার্ক জুন সক এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। চীনা নাগরিক, যাকে আদালতে এ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের ধরন এতটাই ভয়াবহ ছিল যে দক্ষিণ কোরিয়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যাক্ট এবং স্পেশাল ইকোনমিক ক্রাইমস অ্যাক্টের আওতায় তার বিরুদ্ধে জালিয়াতি অবৈধ অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হয়। গবেষণা ও আদালতের নথি বিশ্লেষণ করলে দেখা যায় 2023 সালে আগস্ট থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে বসে এই অপরাধের চক্র পরিচালনা করা হচ্ছিল। এদের মূল কৌশল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। সাধারণ মানুষের বদলে তারা লক্ষ্য বানিয়েছিল সমাজের শীর্ষ ধনকুবেরদের। তারা প্রথমে শিকারদের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য চুরি করত, এরপর সেই ভুয়া পরিচয় ব্যবহার করে গোপন প্রিপেইড সিম কার্ড বা ফোন অ্যাকাউন্ট খুলত। শেষ ধাপে সেই ফোন নম্বর কাজে লাগিয়ে বাইপাস করা হতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠান ও ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের সিকিউরিটি সিস্টেম। তদন্তে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। মাত্র কয়েক মাসে তারা হাতিয়ে নিয়েছিল প্রায় 3,800 কোটি ওন, যা প্রায় 2,73,00,000 মার্কিন ডলারের সমান। তাদের হিটলিস্টে ছিলেন 8 জন শীর্ষ কর্পোরেট চেয়ারম্যান ও সিইও, 3 জন প্রভাবশালী সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সার এবং বেশ কয়েকজন বড় ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিটিএস তারকা জংকুকের সাথে। তিনি যখন সামরিক সার্ভিসে ব্যস্ত, তখন তার পরিচয় চুরি করে হাইভ এন্টারটেইনমেন্টের প্রায় 840 কোটি ওন, প্রায় $6 মিলিয়ন মূল্যের শেয়ার হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে ভাগ্য ভালো, বিষয়টি টের পাওয়া মাত্রই জংকুকের এজেন্সি দ্রুত পদক্ষেপ নেয় এবং পেমেন্ট স্থগিত করে দেয়। ফলে জংকুক কোনো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখ থেকে বেঁচে যান। আদালতে অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করে অন্য একজনকে মূল হোতা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করলেও ডিজিটাল ফরেন্সিকের সামনে তার সব অজুহাত ভেঙে পড়ে। তার ব্যবহৃত উইচ্যাট অ্যাকাউন্ট, ফোন কল রেকর্ড এবং থাইল্যান্ডের আস্থানা থেকে উদ্ধার করা এক্সটার্নাল হার্ড ড্রাইভের চ্যাট লগ সরাসরি তার অপরাধ প্রমাণ করে। বিচারপতি মন্তব্য করেন, সাধারণত অপরাধের মধ্যে এখানে শিকারদের কোনো ভুল ছিল না। তারা সম্পূর্ণ অসহায় অবস্থায় নিজেদের সম্পদ হারিয়েছেন। এটি কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি দেশের আর্থিক কাঠামোর প্রতি সরাসরি হুমকি। দক্ষিণ কোরিয়া পুলিশ, ইন্টারপোল ও থাই কর্তৃপক্ষের যৌথ অভিযানে থাইল্যান্ডে গ্রেপ্তার হয়ে মাস্টারমাইন্ড সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও প্রাথমিক অপরাধের স্বীকার করায় তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইবার দুনিয়ার এই অন্ধকার সত্যি আমাদের সতর্ক করে দেয়, তথ্য সুরক্ষায় সামান্যতম ফাঁক ফোকরা ডেকে আনতে পারে মহাবিপর্যয়।